আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবেন ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন এবং দিনার দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। আমার ছেলেদেরকে বলবো, কাজের গতি বাড়াও, তোমাদের কাজের গতি বাড়াও। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের যে ইসলামী ছাত্র আন্দোলনের চরিত্র হবে সাহাবাদের অনুসরণ। বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে যারা রাজনীতি করে দেশ মানুষের কল্যাণের জন্যে, আজকে ইতিহাস প্রমাণিত যে দেশ এবং মানুষের কল্যাণ একমাত্র যেই নীতি আদর্শের মাধ্যমে নিয়ে আসতে পারে নিশ্চিত হয়েছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে বাংলাদেশের ভিতরে তুমি যদি 53 বছর 54 বছর ইতিহাস দেখো, পড়ো, এটাই আমাদের কাছে দিনের মতো পরিষ্কার যে যারা ইসলামী নীতি আদর্শ ধারণ করে তাদের কাছে আজকে সর্বস্তরের মানুষ নিরাপদ। কিন্তু যারা এই নীতি আদর্শ লালন করে না, তাদের কাছে নিজেদের দলীয় নেতাকর্মীরাও নিরাপদ থাকে না। শুধু তাই নয়, এমনকি তাদের কাছে দেশের অর্থ, এমনকি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের একটা অংশ দেশের মোহাব্বত, জন্মভূমির মায়া, এটা পর্যন্ত সেই মানব নামক পশুদের কাছে সেটার চেয়ে বিদেশি তাদের প্রভুদের আধিপত্য তাদের কাছে অনেকটা গুরুত্ব পায়। এটাই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। সেই হিসেবে আমার ছেলেদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের দায়িত্ব কর্তব্য হলো চরিত্রকে গঠন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডাকাত সেও কিন্তু মানুষ, চোর সেও কিন্তু দেখতে শুনতে মানুষ, চোখ নাক কান হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু একটা মানুষের কাছে মানুষ নিরাপদ, আর একটা মানুষের কাছে মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। তা ঠিক আজকে আমাদের বাংলাদেশ 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এই ইসলামী নীতি আদর্শ এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে, এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না, পশুর চেয়ে অনেকাংশে এদের চরিত্র খারাপ হয়ে গেছে। এই জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের সেই পরিবেশ পরিবর্তনের জন্যে। ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো আমাদেরকে নিয়ে ছিনিমিনি করতে না পারে, আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের তাবেদারি করতে না পারে, আর এ দেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে হয়। সেই পরিবেশ আল্লাহর রহমতে 2024 জুলাই 5ই আগস্ট আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও আমাদের জবাবদেহি করতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে।
এই জন্য আমি ছেলেদেরকে বলবো, আজকের যুদ্ধের মাঠে স্বার্থন্বেষী মহল ওরা নেমেছে আজকে ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার জন্যে। আর আমরাও যারা দেশপ্রেমিক ইসলামপ্রেমিক রয়েছি, আমরাও যুদ্ধে নেমেছি আজকে মানবতার মুক্তির লক্ষ্যে, দেশের কল্যাণের লক্ষ্যে, ইসলামের একটা বৃক্ষ, ইসলাম নামক গাছটাকে এই দেশের মধ্যে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে। এখন এই যুদ্ধের মধ্যে যদি তোমাদের কার্যক্রমটা দুর্বল হয়, তোমাদের দৌড় যদি গতি ধীর হয়, তাহলে তো আল্লাহ মাফ করুক, এই সুযোগে না জানি ওই স্বার্থন্বেষী মহলরা আবার ওই ক্ষমতার চেয়ারে বসে আবার আমাদের এই বাংলাদেশকে অশান্তি করবে এবং আমাদের বাংলাদেশে অশান্তির আগে ধাউ ধাউ করে জ্বালাবে। এটাকে আমরা হতে দিতে পারি? তা যদি নাই পারি, তোমরা দেখেছ ছাত্রদের ইতিহাস, তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকায় ছিল ছাত্ররা। যখন ছাত্ররা বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল, তখনই আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়েই যাবে, আল্লাহর রহমতে হয়েও গেছে। তাই সেই হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এই দেশকে সুন্দর করতে চাও, ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও এবং দেখতে চাও এবং মানবতার কল্যাণ যদি তোমরা চাও, তাহলে এই সময়ের সুযোগে আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে 5 বছর ধরে নাও, আরও ভবিষ্যৎ, কেন 5 বছর পর 53 বছর গেছে, সে তো 5 বছর বলছে। আমি বললো 53 বছর আমাদের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদেরকে অশান্তি সময় গুনতে হচ্ছে। সন্তান কোল মা হারা হয়েছে। আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি, এখানে যদি আলিশামি করি এক কথায়, তাহলে শুধু 5 বছর না, ধারাবাহিক ব্যাপার কত বছর গুনতে হবে আল্লাহই ভালো জানেন। সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ, আপনার মহিলা বলেন, আজকে আমার মুরব্বী বলেন, আমার যুবক বলেন, আমার ছোট বাচ্চারা বলেন, আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে। আর তারা ফ্যাসিস্টকে, আর তারা খুনিদেরকে, আর তারা জালেমদেরকে, আর তারা আজকে আমাদের দেশের টাকা বিদেশে পাচারকারীদেরকে মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে আর মিথ্যাবাজদেরকে গুম করেন, যারা গুম করে আমাদের ঘরে থাকার পরে রাস্তা নামলে গুম হয়, ঘরে থাকলে খুন হয়, পিলখানার মতো হত্যাযজ্ঞ, আমাদের শাপলা চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে, বাস্তবায়ন করে, এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা বিকল্প হিসাবে ইসলাম এবং দেশপ্রেমিকদেরকে ক্ষমতায় দেখতে চায়। তাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য অর্জনের জন্যে আমাদের বিরামহীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে। আমার ভাইদেরকে কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি, তাহলে যা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, আজকে বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। আজকে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে 8 দল আমরা ইসলাম এবং দেশপ্রেমিক যারা আজকে আমরা মাঠে আছি, এই মাঠে আসা একটা আলোর ফোকাস সর্বত্র তৈরি হয়ে গেছে। আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে। আজকে যারা নাকি আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস, জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে। আর আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন।
আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবেন ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন এবং দিনার দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। ওই দায়িত্বশীলরা বলতেছিল যে আমরা বারবার যে বলতাম এত কাঁটাতারের বেড়ার উপরে গেছে, আপনারা কোথায় যাবেন? 3 পাশে তো কাঁটাতারের বেড়া, এরপরে দক্ষিণে আছে সাগর, তাই সাগরের দিকে গেলে তো আর ওঠার সুযোগ থাকে না। তাই সেই হিসাবে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আর আমার ছেলেদেরকে বলবো, কাজের গতি বাড়াও, তোমাদের কাজের গতি বাড়াও। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মন বলছে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের আজকে সম্মেলনকে সফলতায় আল্লাহ কবুল করুক। ধন্যবাদ জানিয়ে বিগত 25-এর কমিটি কেন্দ্রীয় বিলুপ্ত ঘোষণা করছি। আর এখন নতুন কেন্দ্রীয় 2026-এর সভাপতি হিসাবে আমরা কেন্দ্রীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা এবং বিভিন্ন পর্যায়ে পরামর্শভিত্তিক কেন্দ্রীয় সভাপতি হিসাবে মুনতাসির আহমদ, মুনতাসির আলহামদুলিল্লাহ চেন শোনা। কেন্দ্রীয় সহ সভাপতি খাইরুল আহসান মারজান। আচ্ছা, কেন্দ্রীয় সহ সভাপতি হুসাইন ইবনে সরওয়ার। কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান হোসেন নূর। আর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। আচ্ছা আলহামদুলিল্লাহ, কই তোমরা আসো, আসছে আলহামদুলিল্লাহ। চেঞ্জও তো সবাই কিনা আর দাও। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ রহমান রহিম। আমি যার যার নাম বলো, পিতা নাম বলো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে 2000